বা তার বাড়ি অর্থাৎ বাড়ি আজকে মহাপ্রভু সম্পর্কে বলি। সময় সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে অতি সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। আমি কথা আপনাকে বিব্রত করার জন্য আমি এখানে আসি, আপনাদেরকে অসুবিধায় ফেলবো, এটা আমার কাজ না, এই জন্য আমি এখানে আসি। শ্রীমন মহাপ্রভু এর আগে কি ছিলেন, পূর্বজন্মে কি ছিল? মহাপ্রভু আগে ছিলেন, এর আগের কথাটা জানা দরকার, তাই না? আমরা যেভাবে গতকালকে ধারাবাহিক করে প্রলতিকারী বলা হলো সত্য ক্রেতা দাপট করে, তাই না? উনি যদি মহাপ্রভু আমাদের কাছে অতি আদরণীয় পূজনীয় ভগবানের অবতার হিসেবে পূজিত হয়ে যায়। সত্য যেন হরি ছিল, কিন্তু তার কোনো মূর্তি প্রকাশিত হয় না, তখন হরি নামে নাম মূর্তি হিসাবে তার নিঃস্বার্থর অবাধ বা মূর্তি তখন ছিল না। পরবর্তীকালে রামলীলার কথা তারা সবাই জানে। এই গ্রন্থটা রচনা করেছেন, তার নামও জানেন বাল্মীকি। পৃথিবীর প্রথম কবি। মানুষ কবিতা কথা বলতে জানত, কিন্তু কবিতা লিখতে জানত না। কবিতা লেখা যিনি শিখিয়েছেন তিনি বাল্মীকি। এই পৃথিবীর প্রথম কবিতা কোনটা আপনারা অনেকেই জানেন, যারা বাংলা সাহিত্য। পৃথিবীর প্রথম কবি বাল্মীকি। মা নিশদ তোমরা তোমার সরস্বতী সমাগম কামান নহিতাম, বাংলা সাহিত্য করে তারা পড়ছেন, তারা জানেন এটি পৃথিবীর প্রথম কবিতা বাল্মীকির হাতে লেখা। পৃথিবীর প্রথম কবি। আর সবচেয়ে বড় কবি হলেন সব কৃষ্ণ দৈবেন্দ্র। আর একজন কবি তার কবিতা পড়ছেন, তার নামও জানেন, তার কবিতা পড়েন নাই বা ছবি দেখেন নাই এমন নাই, তিনি রবীন্দ্রনাথ। পৃথিবীর ইতিহাসে এক লোকের লেখা কিন্তু জাতীয় সঙ্গীত আর পৃথিবীতে কোনো কবি নাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা সবাই কম বেশি জানি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রতিবেশী জাতীয় সঙ্গীতের নাম জনগণ মন অধিনায়ক জয় হে ভারত দায়িত্ব বিধান। আর গতকালকে যিনি আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দাদা পাকাশে, তার যে জাতীয় সঙ্গীত তার দেশের সঙ্গে রবীন্দ্রনাথ লেখা। পৃথিবীতে তিনটা জাতীয় সঙ্গীত একই কবির একই কলমে লেখা, এটা পৃথিবীতে আর কোনো কবি নাই। রবীন্দ্রনাথের লেখা তিনটা জাতীয় সঙ্গীত। যিনি হরি, তিনি কৃষ্ণ, তিনি তারই ভাই লক্ষ্মণ বা বলরাম, এইভাবে আসছে। রামের ভাইয়ের নাম কি? লক্ষ্মণ। রামের বনবাসে যাওয়ার কথা, কিন্তু সেখানে তো সীতা দেবী যাওয়ার কথা না, লক্ষ্মণও যাওয়ার কথা না। এই দুইজন লোক গেল কোন কারণে? এই উত্তর থাকবে, তাই না? এই ঘটনাটির সাথে লক্ষ্য তো যুক্ত না, রাম বনবাসা যাবে এই কথাটা যুক্ত আছে, কিন্তু সেখান থেকে সীতা বনবাসা যাবে এই কথা তো বলা হয় না। সীতা গেল কেন? সীতা গেছে স্বামীর দুঃখ লাঘবের জন্য। জনক রাজা এই বাড়ি হল নেপালে, এগুলো বলে বিহার। সেখানে জনক রাজা গেছেন অশোক বনে দণ্ডকারণ্য, সেখানে ছিলেন। দণ্ডকারণ্য জায়গাটা আমরা রামায়ণে পড়ছেন, যারা ইতিহাস বা রাজনীতি জানেন তারা খবর রাখেন। দণ্ডকারণ্য মধ্যপ্রদেশে জায়গাটি খুব কমপ্লিকেটেড জায়গা, জটিল জায়গা। এখানে একজন মহিলা এমপি ছিলেন, প্রথম জীবনে ডাকাত ছিল, পরবর্তীকালে এমপি হয়। ভদ্রমহিলার নাম শুনছেন ফুলন দেবী। ফুলন দেবী প্রথম জীবনে ডাকাত ছিল। যে এলাকায় যে বনে রাম ছিলেন সেই এলাকায় এমপি ছিলেন পরবর্তীকালে ফুলন দেবী। রাম সে বনের লক্ষ্মণ তার সাথে গেছে, সীতাও তার সাথে। সেখানে যাওয়ার পরে রামের যে দুঃখ, সেক্ষেত্রে অন্তর বেদনা আছে। বাইরে বাইরে যে কষ্টটা সেটা তো দেখা যায়, অন্তরের দুঃখটা দেখা যায় না। রাম হাঁটতে গিয়ে কোথাও কোথাও পড়ে যায়, কোথাও আঘাতপ্রাপ্ত হয়, পায়ে কাটা ফুটে রক্তাক্ত হয়ে যায়। রক্ত নিজে নিজে কাপড় দিয়ে শরীরের সমস্ত রক্তগুলো মুছে দিয়েছেন, পায়ে আঙুলগুলো মুছে দিয়েছেন। একদিন দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছিলেন, দাদা তোমার এই বেদনা আর আমার সহ্য হয়। পরবর্তী জীবনে যখন আসবে
তখন বিপরীতমুখী হয়ে এখন তুমি আমার বড় দাদা, আমি তোমার ছোট ভাই, আমারই উচিত তোমার সেবা করা, এটা দায়িত্ব কর্তব্য। তোমার এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না, অসহনীয়। পরবর্তী জেলায় তুমি হবে আমার ছোট ভাই, আমি হবো বড় ভাই, যার জন্য বলরামের কাঁধে কৃষ্ণ ঘুরছেন, তোমাকে আর আমি মাটিতে হাঁটতে দেবো না, তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে ঘাড়ে করে বেড়াবো। তুমি যে কষ্ট করবে সে কষ্টটা আমি ঠিক রেখেছি। দশরথা দেখা নাই, কই গৃহ দেখা নাই, সুমিত্র দেখা নাই, সেটা আমি তোমাকে আর মাটিতে হাঁটতে দেবো। এই জন্য কৃষ্ণ বলরাম, বলরাম বড়, কৃষ্ণ বড়। আর এই জন্য কৃষ্ণ বলরাম যারা, এরাই পরবর্তীকালে নিমাই জন্মিতা। এই কলিযুগে নিমাই আদিকে কথা সবাই জানে, এটা কিন্তু জানতো না। শ্রীমৎ মহাপ্রভু নিজেই জানিয়ে দিচ্ছেন যে আমার বড় ভাই। এই কথাটা আগে বলছেন, লীলা অপ্রকট হওয়ার আগে মা সচিব যে মা এই আগের পূর্ব লীলায় তোমার কি কি নাম ছিল তা কি তোমার মনে আছে? না থাকলে আমার মনে হয় আমি বলে দিই, এই আগে কি কি নাম ছিল তোমার, আমার এটা কি নাম ছিল, সব তোমার জানা না থাকলেও আমার কিন্তু সব মনে আছে। মানুষের মৃত্যুর পরে স্মৃতি হারিয়ে আসলে সব মানুষের মনে থাকার অবতার ভ্রষ্ট, কিন্তু সবই জানেন, সবই বুঝেন, সব কিছুর কাছে জ্ঞাত আছে। এই জন্য মাকে কথাটি বলছেন। উনি চলে যাবেন যে পৃথিবীর কাজ শেষ করে এই কথাটা মাকে আগে বলেন, মা দেখা হবে মনে এখানে বলছেন অদ্বৈত বলছেন, যার বাড়িতে আপনারা স্নান করতে তাই না, অদ্বৈত প্রভু বয়স মহাপুরুষ, সেই বয়সে অনেক 52 বছর। তার বাবা মন্ত্রী ছিলেন, লাল পরগনা রাজধানী ছিল ওইখানে। সে রাজসভার মন্ত্রী ছিল দিব্যসিংহ। দিব্যসিংহ ছিলেন রাজা, রাজার মন্ত্রী ছিলেন তার বাবা। এই জন্য অদ্বৈত জন্মস্থান এই বাংলায় তাহেরপুরে সুনামগঞ্জ, এখানে এখন তাকে বলা অদ্বৈত ধাম। মহাপ্রভু বিষয়ে আমাদের কি করে গেছেন, কি রেখে গেছেন, কি দিয়ে গেছেন, যা আজ আমরা বহন করে চলছি। মহাপ্রভু অনেক বই লেখেন না, একখানা বই লিখছিলেন, দেখুন সে বইখানা নদীগর্ভে বিসর্জন দিয়ে গেছেন। কেন লিখবেন? মূল্যবান সম্পদ মহাপ্রভুর হাতে লেখা, সেটা নিজে কেন বিসর্জন দিল? বিসর্জন দেওয়ার কারণ হলো নদী পার হচ্ছে, গঙ্গা এপার থেকে ওপার যাচ্ছে, তার বন্ধু যে নৌকা চালিয়ে নিচ্ছে মাঝি, তার বন্ধু স্থান, তার একটা লেখা বই, এটা মহাপ্রভু দিয়ে বলছে, নিমাই তুমি এই বইটা পড়ে দেখো এটা কেমন। মহাপ্রভু নিজেই নৌকার মধ্যে বসে পড়ার পরে নিজের যে লেখা বইটা, সেই বইটা জলের মধ্যে ফেলে দেয়। তখন বন্ধু তাকে জিজ্ঞেস করে যে আমার বইটা পড়ার পরে তোমার বইটা জলে বিসর্জন দিলে কেন? তোমার বই পড়ে দেখলাম যদি আমার বইখানা থাকে তো তোমার বই কেউ পড়বে না, আমারটাই বিসর্জন দিয়ে দৃষ্টান্ত মানুষের জীবন। অবতার পুরুষের শিক্ষণীয় কি বিষয়, আমারটাই আমি বিসর্জন দিই। তো মহাপ্রভু আসছেন, যে নামটি আমাদের খুব পরিচিত, তার হল সেই নামটি খুব বেশি পরিচিত, মানুষের নাম রাখে নিমাই, তাই না? তার মায়ের 8টা সন্তান মারা গেছে একের পর এক। একটা ভাই, বড় ভাই চলে গেছে বাড়িতে, এই তার নবম সন্তান, দশম সন্তান যে নিমাই জন্মেছেন তিনি নিম গাছের গোড়ায়, যাকে ইংরেজি বলে ম্যাটার্নিটি, বাংলায় বলে আতুর ঘর, অসৎ ঘর। এই ঘরটা হলো নিম গাছের গোড়ায়, এই জন্য নাম হয়েছে নিমাই। মহাপ্রভু কি রেখে গেছেন? 8টা কথা বলে রেখে গেছেন, বেদ, উপনিষদ, গীতা। আপনারা সবাই কম বেশি পড়ছেন, সবাই কম বেশি জানেন, কিন্তু 8টা কথার মধ্যে এই সনাতন ধর্মের একজন মানুষের ভগবতমুখী হওয়ার জন্য কি কি করণীয়, এই কথাগুলি বলে দিন। একেবারে শিক্ষাস্তর 8টা কথা কি?
ईतदर्पणमार्जनम् भवमहादग्निर्वापनम् श्रियपैजवतन्दिका वितरणम् विद्वावधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनम् प्रतिपदम् पूर्णां सदरं सर्वात्म समर्पणं परम विजय শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই হলো প্রথম কথা। এর বাংলা অনুবাদ করলে অর্থ করলে কি হয়? শুধু দর্পণ মার্জনা, দর্পণ মানে আয়না বা মিরর, চিত্ত আমার ভিতরের অবস্থা, শুধু দর্পণ মার্জনা। ভগবান লাভের প্রারম্ভে অন্তরাজ্য থেকে এই বাসনা কামনা এগুলিকে পুড়ে ফেলে একেবারে ঠাই করে দিতে হবে। আগামী কয়েকদিন পরেই আবার আসবে না দোল পূর্ণিমা, তাই না? দোল পূর্ণিমা তো দিনব্যাপী হয়, হোলি বলে হিন্দি ভাষায়। দোল পূর্ণিমার দিন আগে একটা অনুষ্ঠান করে, অনুষ্ঠান দেখতে অত বেশি ভালো লাগতো না, অনুষ্ঠানের গাম্ভীর্যটা গুরুত্ব খুব বেশি। সেটি কি? একটা ঘর তৈরি করে বা সেটা পুড়ে করে, এটা তো একটা অসম্ভব ব্যাপার না। কারবারে যদি আগুন লেগে যায়, আপনিও এক বালতি জল নিয়ে যাবেন প্রতিবেশীকে সাহায্য করবে, সহযোগিতা করার জন্য। এখানে বিপরীত কথা, ঘর তৈরি করে ঘরে আগুন দেয়, এই কথাটির সাথে মিল। ঘরটা তৈরি করলো কে আর আগুন দিয়ে পুড়লই করে। ঘরটাকে দেখানো যে বাসনার প্রতীক। ভগবান বলছেন এই মর্তের মাটিতে আসবো, তোমার সাথে আমার দেখা হবে, এই ভাবনা নিয়েই আমি তোমার সাথে দেখা করতে আসবো। কিন্তু অন্তরা যদি জীবন বাসনা থেকেই থাকে, এটা আগে ছাই করে যাও, পরিষ্কার হয়ে যাও, যেমন তোমার সাথে আমার দেখা হবে। আপনারা দোল মন্ত্র তৈরি করেন, তাই না? একটা বড় স্টেপ, তারপর ছোট, তারপর আর একটু ছোট, তিনটে স্টেপ তৈরি করে না? এখন যদি সেটিতে বিঘ্ন বুঝিতে পারছেন মন্দির একটা প্ল্যাটফর্ম। আর দোল পূর্ণিমার দিন আগামী 2 সপ্তাহের মধ্যেই করতে চাই, আগামী সপ্তাহে দোল পূর্ণিমার দিন বিগ্রহ দৈনিক যেখানে পূজিত হয় সেখানে হবে না, সেই দেবতার বিগ্রহ পূজিত ঘরের বাইরে। তাহলে দোল পূর্ণিমার দিন যেখানে প্রতিদিন পূজিত হয় সেখানে পূজিত হতেই পারত, সেটা বাইরে নিয়ে আসা প্রয়োজন দেখা গেল কেন? অন্য অন্য বিগত মন্দির তৈরি করা হয়, এখানে কোনো মন্দির নাই, পার্মানেন্ট কোনো মন্দির নেই, সেখানে অস্থায়ী মন্দির করে পুজো করা হয়। এখানে স্থায়ী মন্দির তৈরি করা আছে, তারপর বাইরে নিয়ে আসে। এই কারণটা 3টে স্টেপ দেওয়া, শত রজতম। ভগবান বলছেন নাম থার্ড প্ল্যাটফর্মে থাকে। যদি রজ এবং তমগুণ অতিক্রম করতে তুমি না পারো, তবে কিন্তু তোমার সাথে আমার দেখা হবে না। আগে এই রজ এবং তমগুণ অতিক্রম করে কিন্তু 3টা প্ল্যাটফর্ম, থার্ড প্ল্যাটফর্মে দেখা হচ্ছে ভগবান বসে আছে। এত সুবিধা সহকারে গীতাতে কৃষ্ণ ভগবান এই কথা অর্জুনকে বলছে, অর্জুন তুমি যে প্রস্তুতি করছো আমাকে, যে আমি ইচ্ছে করি কোন রকম খারাপ কাজ করতে, কিন্তু করি কেন? প্রতিদিন দৈনিক কেন করি? উত্তরে কৃষ্ণ ভগবান বলছেন যেটা তোমার প্রশ্ন, তোমার মধ্যে 3টে শব্দ আছে, এই শব্দগুলির কারণে করা হয়, যা তোমার একা না। রজ তম শব্দ 3টা জিনিস। আপনারা এখানে মায়েরা বসা আছেন, দেখবেন আপনাদের কাছে 3টে গুণের সিম্পল দেখানো হবে। 3টে গুণ কি আছে? কপালে সিঁদুর আছে, আর হাতে শঙ্খ বলয় আছে, আর একটা ইউস্তি আছে। 3টা কি এক রঙ? 3টা রঙ 3 রকম না? একটা হোয়াইট, একটা রেড, একটা ব্ল্যাক। রজ এবং তমগুণের প্রতিভূতে কালো এবং লাল, আর শতগুণের প্রতিভূতে শঙ্খ। একটা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে রাখার জন্য সিম্বল দেখা হয়েছে হাতের মধ্যে। এটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়, মধ্যে এর মধ্যে ভাবনার বিষয়। একজন মহিলা একটা সংসারকে উন্নত করতে পারে, বিপর্যস্ত করতে পারে, যদি তার মধ্যে রজগুণ তমগুণ বর্ধিত হয়। এ কারণের জন্য 3টে দিয়ে দেওয়া হয়। আর একটা গুণ আছে সিঁদুরের। মেয়েদের 2টো রোগ হয়, রোগ 2 হয় সন্তান প্রসবের সময় হয়। একলামশিয়া যে না ধনুষ্ঠানটা, এইখানে যে সিঁদুর পরা থাকে, মার্কারি থাকে, ধনুষ্ঠানটা কিছু হয় না। এই জন্য একলামশিয়া থেকে রক্ষা করা যাবে। অবিবাহিত মেয়েকেও সিঁদুর পরা না, যে তার স্বামী বিয়ে হয়েছে তাকেও পড়ানো না। ইন্টারনাল পিরিয়ড যতক্ষণ সন্তান সম্ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত সিঁদুর পরা হয়, এরপর অফ করে দেওয়া হয়। এটার আর প্রয়োজন নাই।
শিক্ষাগুলি কত সুন্দর। দুর্ভাগ্য আমাদের এই বিষয়ে অনভিজ্ঞ, জিজ্ঞেস করে উত্তর দিতে আমাদের খুবই কষ্ট হয়। মহাপ্রভু আসছেন ৮ থেকে ৫০০ বছর অধিক সময় আগে। তখন ভারতবর্ষের সম্রাট ছিলেন আকবর, বাংলা সমাজ সম্রাট ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, আর নবদ্বীপের শাসনকর্তা যার নাম তাৎকালিক, এই নামটা আপনারা অনেকেই জানেন। তার অফিসিয়াল নাম আছে জামালউদ্দিন খান। ৩ জন শাসক ভিন্ন আঙ্গিকে, তার মধ্যে আবির্ভূত হয়েছে শ্রীমন মহাপ্রভু। এই যে বলছেন ধর্ম আমি যুগে যুগে, যখনই বিপর্যয়ের মুখে পড়ে ধর্ম মানুষ, তখন আমি আসি। এই প্রয়োজনই তিনি আসছেন, তার কোন ব্যক্তিগত প্রয়োজন তিনি আসছেন আমাদের মতো মানুষ রক্ষা করার জন্য। বেদ, উপনিষদ, গীতা সবাই কম বেশি পড়তে পারে। এমন মানুষ আছে অক্ষর জ্ঞান নেই, কিন্তু হরিনাম করতে কোনো অক্ষর জ্ঞান লাগে না। অন্য কোনো গ্রন্থ পড়তে গেলে তার সমাজ, সন্ধি, ভাবনা এটি দরকার, কিন্তু হরে কৃষ্ণ নাম বলতে এখানে কোনো অক্ষর জ্ঞানের কোনো প্রয়োজন নেই। একটা সহজ প্রশ্ন বলছেন দুর্দর্পণমার্জনা ভব মহাদাবের নির্বাপন। ভব মানে পৃথিবী, দাবাগ্নি, এইখানে যত মনে বসা আছে সবাই অন্তরে বেদনা আছে, কিন্তু সৌজন্যতা, ভদ্রতা এর কারণে কেউ সেটা প্রকাশ করেন। দাবাগ্নি অবিরাম আপনার অন্তরে আছে, প্রকাশ্যে কেউ না বললেও দাবাগ্নির কেউ বাইরে না। এই দাবাগ্নি নির্বাপিত করার মতো যোগ্যতা মানুষের হাতে নেই, এটা একমাত্র ভগবানের হাতে। ভব মহাদাবাগ্নি। এই দাবাগ্নিটার কারণটা কি? আমার অতীত জীবন অশুভ কর্মের ফল আমাকে দগ্ধ করে। আমি অনেকেই এমন বলে থাকি আমি কোনো খারাপ কাজ করি না, এটা আমার হইল কারণ খারাপ কাজটা এই পিরিয়ডে করি না, এই মুহূর্তে করি না, কিন্তু কোনো একটা সময় আমার করা ছিল, যেটা আমার জানা নাই। যেটি পূর্বজন্মের অশুভ কর্মের ফল আমাকে বহন করতে হবে, সেটি থেকে অব্যাহতি পাওয়ার উপায় আমার কাছে নাই। একমাত্র ভগবান কৃপায় করুণায় সম্ভব হতে পারে। ভগবান কৃপা করে তাকে ক্ষমা করে দিতে পারে যদি তিনি ইচ্ছা করেন। এইখানে গীতাই কথাটা কি কথা আছে? অপিচের সুদরাতরম পদতম অনন্য ভাব সাধুর প্রসন্ন ব্যবহৃত হিংসা অতি দূরতারও যদি আমার চরণে শরণাগতি গ্রহণ করে আমি তাকে ক্ষমা করে দিয়ে তাকে রক্ষা করি। এটা গীতাতে সূত্রকারে, যা ভাগবতের যে চিত্রকার, এটা পিকচার ছবি দিয়ে দেখা। আপনারা পুতনা বধের কথা জানেন, পুতনার ছবিও দেখছেন, অদ্ভুত ফিগার, মানুষের দেহ না, আসুরির দেহ, তার খাদ্য বিভিন্ন মানুষ। বহু লক্ষ লক্ষ শিশু হত্যা করতে কংসের আদেশে, এটা তো আপনারা কম বেশি জানেন। সে কৃষ্ণকে মারতে গেছে কংসের নির্দেশে, এবং সেটা মারতে গেলে ছদ্মবেশে, মায়ের আবরণে ছদ্মবেশে পুতনা মারতে গেছে নন্দালয়ে, কৃষ্ণকে মারবে, তার স্থানে বিষ মাখিয়ে নিয়ে গেছে। এই স্থানে বিষ মুখে দেবে, সঙ্গে সঙ্গে শরীরটা বিষাক্ত হয়ে যাবে, মারা যাবে। এই বুদ্ধি নিয়ে দেবে, নিষ্ঠুর বুদ্ধি, সাধারণ মানুষের বুদ্ধি। কিন্তু পুতনার লাভ হয়ে গেছে। অনেক বড় কথাটা ছোট করে পুতনা মরার আগে কৃষ্ণ ভগবানকে লক্ষ্য করে বলছে যে আমি মরতে চাই তোমার হাতে, কিন্তু মরার আগে একটা কথা বলতে চাই, কথাটা তুমি শুনবে এবং কৃপা করে আমাকে অনুগ্রহ করে তোমার চরণের স্থান দেবে। আমাকে মারার আগে আমার কথাগুলি শোনো ভালো করে। আমি তোমার বদন পানে তাকিয়ে থাকবো, আমার নয়ন থেকে জল ধরবে, তোমার চরণ দোকানে ধৌত হবে, তখন তুমি আমাকে মারবে, এর আগে কিন্তু তোমাকে মারবে। কথাতে বলতে কত শিক্ষা। এই কথাটি বলা আছে অভিজের সুদরাচরণ বদতম অনন্য ভাব সাধুরে বা সম্যক প্রদর্শিত হিংসা অতি দুরাচারও যদি আমার শরণাগতি গ্রহণ করে আমি তাকে দুর্নীতি হতে দিই না। পুতনা বলছেন এত সৌভাগ্যবতী আমি কেন বললাম? পুতনা নিজেই বলছে আমার নাম শুনলে কেউ বুঝতেই পারে আমার নাম পুতনা, পবিত্র নাম। আমি বলেছি ওষুধ বংশ, এক্ষেত্রে আমার জন্মগত সংস্কার।
মানুষ খেয়েছি, এটা আমার স্বাভাবিক খাদ্য। কংসের আদর্শ ছোট ছোট শিশু আমি নিয়ে আসছি মায়ের কোল থেকে, নিয়ে হত্যা করেছি। তো কত বড় পাপিষ্টি আমি! এই পাপের তো কোনো আনলিমিটেড, কোনো সংখ্যা দিয়ে মাপা যাবে না। লাভ হল কার? দেবকেরও হয় না, যশোদারও হয়নি। ওরা কি কৃষ্ণকুলে নিয়ে মারা গেছে? আমি তো কৃষ্ণকুলে নিয়ে মারা গেছি। এই যোগ্যতা কি ওদের আছে? আমার একটা যোগ্যতা আছে, আমার নয়ন জলে চরণ ধৌত হইতে ভগবানের আমার মৃত্যু লাগে, এই যোগ্যতা আমার। এই কথাটা গীতাটা অফিসে সুতরা অন্তরটা কেমন হয়ে গেছে কৃষ্ণকে কাছে পাওয়ার পর? দর্পণা মার্জনা, চিত্তরূপ দর্পণখানা মার্জনা হয়ে এত পাপের পরেও সুন্দর করে বলছে, আমি মরতে চাই তোমার হাতে, কিন্তু মরার আগে আমি তোমার বদনখানা দেখে প্রাণ করে, আর আমার চোখ দিয়ে জল থাকবে, তোমার আমার চোখে গেলে তোমার কারণ ধৌত হবে, তখন তুমি আমাকে মারবে, যে আগে কিন্তু আমাকে মারবে। কি সুন্দর আবেদন! শুধু পুতরণকে একা, মানে বিশ্ববাসীর হওয়া উচিত যে ভগবান মৃত্যুকালে চোখে দেখতে না পারে, তোমার নাম যেন স্মরণে মননে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এই আবেদনটা আমাদের প্রতিনিয়ত ভগবানের জন্য থাকাটা স্বাভাবিক। কি সুন্দর শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। নির্বাপন শ্রেয় কৈলবাতন্দিকা বিচারণ বিদ্যা বোধ জীবন। বিদ্যান ব্যক্তির জীবন কি? আমার জ্ঞানে প্রজ্ঞা পাণ্ডিত্য, এটা মোটেই খারাপ জিনিস না, ভালো। কিন্তু এটা ভয়ঙ্কর খারাপ হয় যখন অহমিকে পরিণত হয়। অহমিকা যদি মানুষের অন্তরাজ্যে দাঁড়ে কখনো, সেটি মানুষের জন্য খুব সুখকর হয় না, অন্তত বদল। বিদ্যা আনন্দাম্পতি বর্ধনা, অতীব দুঃখের মধ্যে মানুষের জীবন যাত্রায় দুঃখকে অতিক্রম করতে পারে একমাত্র ভগবানের নামের করুণায়। দুঃখ অতিক্রম করার সামর্থ্য ভগবান দান করে তার ভিতরে, যদি তার মধ্যে ভগবান নামের অনুপ্রেরণা তার ডাকে। দুঃখ লাঘব হয়। কিরকম দুঃখ লাঘব হয়? অংশুর দাস নাম শুনছেন? এই দুঃখ হোমার অন্ধ ছিল, সূর্যদাস অন্ধ ছিল। অন্ধ থাকার পরেও বিরাট গ্রন্থ লিখছে কৃষ্ণের রূপের বর্ণনা দিয়ে, তার ভাবনা দিয়ে। চোখে তো দেখে না, চোখে না দেখলেও অন্যের মুখ থেকে শুনে শুনে লিখছে। জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে, তার ইচ্ছে বৃন্দাবনে যাবে, ব্রজবাবুতে যাবে। যাওয়ার মতো চলক শক্তি তার নাই, আর দৃষ্টিশক্তিও তার ছিল তো নাই, চোখ তো দেখেই না। দুইটাই সমস্যা, একটা শারীরিক আর প্রতিবন্ধী। প্রতিবেশী যারা, তারা জানেন যে খুব ভক্তিবান, সবাই কাছে সম্মানিত আদরণীয় প্রতিবেশী। প্রতিবেশীদের বলছে, তোমরা আমাকে নিয়ে যেতে পারো ব্রজভূমিতে, তোরা প্রতিবন্ধীতে দাও, আমাকে সাথে করে নিয়ে যাবে। তারা বলছে নিয়ে যেতে পারে, কিন্তু এতটা পথ অতিক্রম করা তো আপনার পক্ষে সম্ভব না। আপনার খাবার দাবার অন্যান্য কিছু সেগুলো আমরাই দেবো আপনাকে, কিন্তু আপনি এতটা পথ হেঁটে যেতে পারবেন? বলছে আমি যদি না পারি তবে যতখানি তোমরা আমাকে নিয়ে যাবে সেখানে দাঁড় করে রেখে দেবে। প্রতিদিন এই পথে বহু মানুষ আসে, সবাইকে বলবে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তীতে আবার ধীরে ধীরে আমি যাবো। তার যে এত ভক্তি জন্মাবধি, এই কথা তো সব লোকের জানার কথা নয়। এক লোক তাকে ধর্ম করছে। আপনি বৃন্দাবন গিয়ে কি করবেন? এমনিতেই হাঁটতে পারেন না, লাঠি ভর মিট করে হাঁটেন, এক জায়গায় লাঠি ফেরেন, পড়ে যান, আর চোখে তো দেখেন না। বৃন্দাবন গিয়ে কি করবেন? চোখে দেখেন কিছু? ওদের চোখে তো দেখি না বাবা, তখন আমিও জানি, আমিও বুঝছি, সেই দৃষ্টি শক্তিটা আমার নাই। কিন্তু আমি ব্রজভূমিতে গিয়ে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে থাকবো, আমি তো কৃষ্ণ দেখবো না, কৃষ্ণ তো আমাকে দেখবে। কথাটির মধ্যে কত গভীরতা!
আপনার কাছে গৃহদেবতা আছে, এই গৃহদেবতাই আপনাকে দেখবে। নিত্য প্রতিনিয়তই সম্বন্ধ যদি থাকে এই গৃহদেবতা, আপনি কৃষ্ণকে দেখছেন কিনা বড় কথা নয়, কৃষ্ণ আপনাকে দিয়ে কি সুন্দর করে বলতে পাবো জনার্দন বাবু মহাদেব কতটা দুঃখ অন্তর, তাই না? বলতে এই কোনো দুঃখ না, আমি যদি চোখে না দেখি যে বেদনা না, যদি বরাবরই দেব কৃষ্ণ আমাকে দেখবে, তবে তোমার সমস্ত দুঃখ না আসে হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। ছোট্ট কথার ভিতর দিয়ে কত গভীর কথা শিক্ষা দিচ্ছেন আমাদের মতো মানুষকে। মহাপুরুষ শিক্ষা বলি কত সুন্দর। মহাদিকে নির্বাপনম সেবা করে যাবা তন্ত্রিকা বিদ্যারানাম বিদ্যা জীবনম আনন্দাম প্রতিবাদান প্রতিপদম পূর্ণাম সুন্দরম সর্বাত্মাপনম পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। তারপর বলছেন নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি স্তপ্তার্পিত নিয়মিত স্মরণের নকাল। ভগবানের নাম আর ভগবান দুটা ভিন্ন জিনিস নয়, দুটো একই জিনিস। ভগবান আজকে রাম পৃথিবীর মাটিতে নাই, লীলা সংবরণ করে চলে গেছেন, তাই না? রাম নাম তো কৃষ্ণ লীলা সংবরণ চলে গেছেন, তার কৃষ্ণ নাম তো মহাপুরুষ লীলা সংবরণ করে গেছে, মহাপুরুষ নাম তো আছে। তাহলে শরীরে নাই, ফিজিক্যালি নাই, কিন্তু নামটা তো বলতে আমিও না, আমার নামও তার নাম। নাম আকার নিজে সর্বশক্তি, আমার নামের মধ্যে শক্তি নিহিত আছে। তুমি যে স্মরণে মননে রাখতে পারো, শক্তি দেওয়ার মধ্যে জাগ্রত হবে। তুমি শিক্ষিত অশিক্ষিত মূর্খকে পণ্ডিত মহিলাকে পুরুষ যেটা প্রয়োজন নেই, তোমার ভিতরে নামের শক্তি জাগ্রত হওয়াটাই প্রয়োজন। এরকম শিক্ষা দিচ্ছেন নাম নাম আকার নিজে সর্বশক্তি। আমরা যে নাম করি সে নাম অন্যরা তো করে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন ভাবনায় শিক্ষা করে, কিন্তু নামের শক্তিতে ভিন্ন। হরি শব্দের অর্থ যে নামে দুঃখ হরণ করে, তাই বলি আমরা প্রিয়ময় কীর্তন করি হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার চারি ভক্ত চন্দ্রপুত্র হাঁকি জগতম প্রভু 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 হে অনন্তান। রামদাস বাবাজির আশ্রমে গিয়ে শুনবেন, সেখানে এই নামকরণ। তারা কি বলে? গীতায় গৌ রাধেশ্যাম যা পরে কৃষ্ণ হরে রাম। উত্তরবর্তী গিয়ে দেখবেন, সেখানে এই দুধের একটা রঘুপতি রাঘব রাজারাম পতিতে পাবন সিয়ারাম। তাহলে কোনটা ঠিক হবে? এর মধ্যে আপনি কোনটা নাম্বার দিবেন, কোনটা নাম্বার দিবেন? ভগবান কোন প্রকার আলাদা করেন, বলছে নামের মধ্যে শক্তি দেয়া, তুমি যেভাবে করো যে কোনো স্থানে করো। নাম নাম নিজে সর্বশক্তি স্তপ্তার্পিত। তারপরে বলছেন নিয়মিত স্মরণে ন কাল। বলছেন নিয়মিত মানবিল এগুলো স্মরণে ন কাল, স্মরণ করার জীবন সময় বেঁধে দেওয়া নাই। সেটা দিনই হতে পারে, রাত্রে হতে পারে, সকালে হতে পারে, সন্ধ্যায় হতে পারে। কালী পুজো করতে গেলে অমাবস্যাতে কি লাগে? মঙ্গলবার লাগে। লক্ষ্মী পূজা করতে গেলে পূর্ণিমা লাগে, বৃহস্পতিবার লাগে। শিব পূজা করতে গেলে সোমবার লাগে। হরিনাম করতে গেলে তিথি লাগে, সময় লাগে। যখন খুশি তখন করা যায়, যেখানে খুশি সেখানে করা যায়। এই সহজ ব্যবস্থা এই মহাপুরুষ নাম। নাম নাম আকারে নিজে সর্বশক্তি স্তপ্তার্পিত নিয়মিত স্মরণের নকাল। এইভাবে মহাপুরুষের কথাগুলি আমাদের সবার জন্য প্রয়োজনীয়। মহাপুরুষ জীবনের সবচেয়ে বেশি অবদান তার, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। যদি বিষ্ণুপ্রিয়ার ত্যাগ না থাকতো তাহলে কি শ্রীমন মহাপুরুষ সন্ন্যাসী হতে পারত? কিন্তু দুর্ভাগ্য মানে আমরা মহাপুরুষ জন্মদিন পালন করি, বিষ্ণুপ্রিয়ার জন্মদিন সরস্বতী পূজার দিন কিন্তু পালন করি না। এটা আমাদের জন্য ভালো দিক। সরস্বতী পূজা করি যে বিষ্ণুপ্রিয়াকে স্মরণ করি না, অন্তত তার ত্যাগ তার দান অভাবনীয়। সরস্বতী পূজার দিন হল বিষ্ণুপ্রিয়ার জন্ম। মহাপুরুষ যখন চলে যান সংসার থেকে, তখন একটা খুব করুণ অবস্থা।
মহাপ্রভু সান্ত্বনা দেওয়ার জন্য রেখে গেছে, তাতে কোনো সন্তান সম্পত্তি নাই, স্বাভাবিক কারণে পুত্র কন্যা ঘরে থাকে, তাকে রক্ষা দান করে মা দুঃখ লাঘব করে। তারপর মহাপ্রভু কাজ করছেন যাতে বিশ্বপ্রিয়ের দুঃখ লাঘব হয়। জানেন না চলে গেছেন কখন, পাদুকা রেখে গেছেন, অন্তত এইটুকু দেখতে যেন সান্ত্বনা পায়, এই জন্য ফরম বা পাদুকা এটা রেখে গেছেন। আর কিছু রাখেন না, শুধুমাত্র পাদুকা রেখে গেছেন। বিশ্বপ্রিয় যেন সারা জীবন এই পক্ষে ধারণ করতে পারে, আমাকে না পেয়ে আমার পাদুকা দোকান সুন্দরভাবে চিন্তা করছেন, বেদনা কত লাঘব করার জন্য। বিশ্বপ্রিয়ার অবদান অনেক অনেক গুণ বেশি। মহাপুরুষ যদি না আসতেন তাহলে আমাদের সনাতন ধর্মের বিপর্যয় থেকে রক্ষা করার মতো তখনকার সমাজে আর কেউ ছিল না। খুব কঠিন অবস্থা থেকে চলে নিয়ে আসতে নামের যে মূর্তি, যে বিগ্রহ, নাম মুক্তি করা হরিদাস ঠাকুর, এ কথা আপনারা সবাই জানেন। 3 লক্ষবার নাম জপ করতেন প্রতিদিন। 3 লক্ষবার নাম জপ শেষ না হওয়া পর্যন্ত তিনি অন্ন গ্রহণ করবেন না, এই ব্রত তার জীবনে ছিল। জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে, একবার অসুস্থ বৃদ্ধ, দেহ অচল। প্রতিদিন প্রসাদ পাঠিয়ে দেয়া হয় জগন্নাথ মন্দির থেকে, প্রসাদ অপেক্ষমান থাকে কিন্তু প্রসাদ গ্রহণ করেন না। তার কারণ 24 ঘন্টার মধ্যে বা 1 দিনের মধ্যে 3 লক্ষবার নাম জপ শেষ করবে, এইটা তার ভূমির প্রতিজ্ঞা। এটা পরিপূর্ণতা লাভ করে না 24 ঘন্টায়, বার্ধক্য জড়িত কারণ এরকম প্রসাদ অপেক্ষমান থাকায়। এই কথাটি শুনছেন শ্রীমন মহাপ্রভু, এসে জিজ্ঞেস করছেন, হরিদাস তুমি প্রসাদ গ্রহণ করছো না কেন? যে প্রভু, প্রসাদ অমর্যাদা করবো এরকম দৃষ্টতা মানসিকতা আমার নাই, কিন্তু আমার যে ব্রত 3 লক্ষবার নাম জপ শেষ না করা পর্যন্ত আমি অন্ন গ্রহণ করি না, এই জন্য প্রসাদ অপেক্ষমান থাকে। শ্রীমান মহাপ্রভু বলেন, হরিদাস তোমার আর হরিনাম করার প্রয়োজন, তোমার দেহটাই হরিনামময় হয়ে গেছে। এমন কথা শ্রীমান মহাপ্রভু প্রভু হরিদাস ঠাকুরকে বলছে। এটা করতে আপনার কোনো দিনের প্রয়োজন নাই, রাতের প্রয়োজন নাই, যে কোনো অবস্থা। কিন্তু একটা সুন্দর কথা, কথাটি খুব নৈতিক কথা, ইতিকাল। দিন শুরু করবে দানে, আর দিন শেষ করবে ধ্যান। অর্থাৎ আপনি ভোরবেলা উঠে কাউকে, কোনো প্রাণীকে, সে তো রোগ বিড়াল হোক, কাক হোক, যা কিছু কোনো একটা প্রাণীকে খাদ্য দিয়ে আপনার দিনের কাজ শুরু করবেন, তাতে আপনার লাভ হবে, প্রাণীটা, অভুক্ত প্রাণীটা খাদ্য পাবে। আর ভগবান নাম স্মরণ করতে করতে কৃষ্ণকে গিয়ে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বেন। বলছেন দিন শুরু করতে দানে আর দিন শেষ করতে ধ্যানে। কথাটি খুব সুন্দর। এই জন্যই স্মরণ মননের কথা বলা হয়, নিত্য স্মরণ। এই মহাপ্রভুর পরিকরবৃন্দের মধ্যে আর ঠাকুরের এই দিক দেখেন, ভোগ আরতি কীর্তন, আরতি কীর্তন, সবই তো নর্তন দাস মশাই লেখা। স্মরণ লীলা না করিলে অবহেলা। প্রতিদিন স্মরণ মনন করতে করতে মানুষ নিজের একটা অন্তরাকে ছাপ পড়ে যায়, এই ভাবনাটি মৃত্যুকালে তার সহায়ক হয়। আর যদি অভ্যাস করা না থাকে, সেটি সহজতর ভাবে জীবনের মুক্তিতে ফিরে আসে। ভাবনার ভিতর দিয়ে এটা মানুষের কাছে প্রতীয়মান হয়। ভগবান স্মরণ মনন ভিতরটা এই জন্য মহাপ্রভু বলছেন, নাম নাম আকারী নিরসাত্ম শক্তি স্থাপিত নিয়মিত শরণ কাল এটা দৃশ্যতম কৃপা ভগবান মহাপি দুর্দৈব মৃত্যু শুধু। তারপরে বলছেন, ন ধনম ন জনম সুন্দরী কবিতাং বা বিশ্ব কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহিতুকৃত। বিত্ত বৈভব কিছু মানুষের জীবনের প্রয়োজন, কিন্তু অহমিকতা ক্ষতিকারক হয়ে যায়। অর্থ সম্পর্কে আপনার সংসার জীবনের জন্য অপ্রয়োজনীয় তা নয়, এর প্রয়োজন আছে, কিন্তু এর অহংকারটা বিপন্ন করে মানুষের জীবন যাত্রা। আপনারা দুজন লোক মহাপুরুষ
পরিবারবৃন্দ সবারই নাম আপনারা কম বেশি জানেন। তার মধ্যে দুজন লোকের মধ্যে সনাতন গোস্বামীর নাম শুনছেন, রূপ গোস্বামী, এরা আপন ভাই, এরা বাঙালি নামে। আমরা মনে করি বাঙালি বাংলায় তারা আসে। চাকরি পেয়েছেন নবাবের, গভর্নমেন্ট অফিসার ছিলেন, সরকারি কর্মচারী ছিলেন। একজন অর্থমন্ত্রী আর একজন ছিল প্রাইম মিনিস্টার। দবির খাস হল পিএস, প্রাইভেট সেক্রেটারি, একান্ত সচিব তাকে বলা হয় বাংলায়। আর ফার্সি শব্দ হল দবির খাস, আর এখন হিন্দি বলে পিএস। এই দুইটি লোক সংসার ছেড়ে মহাপুর অনুরাগী হয়ে তারা চলে আসছেন সংসারের বাইরে। মন্ত্রিত্ব ছাড়া এরকম ইচ্ছা সব মানুষের থাকে না। এত বড় রাজকীয় পদমর্যাদা সেটি কি মানুষ সহজে পারে? এটি থাকতে চায় না। তো মহাপুর প্রেম ভালোবাসার কাছে তারা এই সরকারি পদমর্যাদাকেও মূল্যায়ন করেন। ভগবানের কাছে চলে আসেন বৃন্দাবন। বৃত্ত বলে থাকার পরেও একবার নিষ্কিঞ্চন বৈষ্ণব জীবন যাপন করছে। কোন প্রকার অহমিকা বোধ ছিল না এই বিষয় বৃত্তি থাকার পরেও, কিন্তু এটা কখনো মনে করে তার ভাই অমর, শঙ্কর, বল্লভ, অনুপম। অমর শঙ্কর রূপে এই দুই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। আর বৈষ্ণব শাস্ত্রে সবচেয়ে বড় পণ্ডিত যিনি, শ্রীজীব গোস্বামী। রূপ গোস্বামী ভাই মহানন্দ মহানন্দকে পিএইচডি করতেন তার লেখা বইয়ের উপরে। রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী বইয়ের উপরে খুব বড় পণ্ডিত ছিলেন বৈষ্ণব সমাজ। আর একজন ধনী লোকের নাম, তারও নাম আপনারা শুনছেন। সেই লোকটি নাম আপনারা জানেন, তার দুইটা নাম। একটা নাম হলো লালা বাবু, আর নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। এইটা তার বাড়ির নাম। লালা বাবু হলো তার বাড়ির পারিবারিক নাম, ফ্যামিলি লোকের ডাক। ধনী কিরকম, মহাপুর পরের ঘটনা। মহাপুর সঙ্গে তার আর্থিক সম্পর্ক ছিল। ভারতবর্ষের প্রথম যে লর্ড সাহেব, লর্ড ওয়ারেন হেস্টিংস, তার প্রধান কালেক্টর, দেওয়ান অর্থাৎ খাজনা আদায়কারী, এখনকার ভাষায় যদি বলার এনবিআর করে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সমস্ত ভারতবর্ষের খাজনা আদায় করতে তার দাদু। তার বুঝতে পারেন লোকটা কি পরিমাণ ক্ষমতাবান ব্যক্তি, ছোটখাটো জমিদার। ব্রিটিশ গভর্নমেন্টকে টাকা পেমেন্ট দেওয়ার পরেও তাদের বার্ষিক আয় ছিল 13 লক্ষ টাকা। এখনকার দিনে কথা হবে কয়েকশো হাজার কোটি মিলিয়ন ডলার। এত টাকা। এই লোকটি বাড়িঘর ছেড়ে, সংসার ছেড়ে চলে গেছে প্রতিনিধিত্ব, ব্রজরাজ্যে গড়াগড়ি যায়, মাতুকরি করে, ভিক্ষা করে খায়। ওরা বৃন্দাবনে গেছেন, অনেকেই মন্দিরে দুপুরে মাতুকরি করে, সবজি দেয়, রুটি দেয়, রায়তা মানে টক, দহি, মানে দই। বৃন্দাবন গেছেন, কোয়াট ঘুরিয়ে অনেকেই রান্না আছে। একটা বাড়িতে ভিক্ষা করতে যায় না, বাড়িতে এখন মাছ। জগৎ সেটের বাড়ি। মহাপ্রভু স্বপ্নে জানতে চাইছেন যে লালা, তোমার তো এত বিষয়যুক্ত বৈভব ছিল, ভোগের সম্পদের অভাব ছিল না, তুমি ত্যাগ করে চলে আসলো কেন বৃন্দাবনে? যদি বা এলে নিষ্কিঞ্চন বৈষ্ণব হল, অমানিনা মানবের হল, কিন্তু তুমি ওদের বাড়িতে ভিক্ষা করতে দাও না কেন? প্রভু, ওদের সাথে আমার ঠাকুর দাদার একটা মামলা আছে। যদি ওই বাড়ির সামনে যাই তখন মামলার কথাটা আমার মনে পড়ে। এই জন্য ওই বাড়ি আমি আর যাই। বলছি তুমি বৃন্দাবনে চলে এসছো বিষয়বৃত্ত ত্যাগ করে, কিন্তু অহংকার ত্যাগ করতে পারো নি। এই জীবনেও তোমার কৃষ্ণ ভক্তি লাভের সম্ভাবনা নাই। বিষয়বৃত্ত খারাপ জিনিস না, কিন্তু অহমিকা ভক্ত অত্যন্ত ভয়ঙ্কর খারাপ জিনিস। আর অপরদিকে দেখেন যে সনাতন গোস্বামী, সে তো চলে আসছেন বৃন্দাবন, রাস্তায় ভিক্ষা করে খায়। মানুষের বাড়ি থেকে আমাদের দেশে ভিক্ষা চাইলে আমরা কি দেই? চাল দেই,
সাথে একটা পটল বা দুইটা আলু যদি সবজি থাকে কিন্তু করে একটা ফুল দুর্গাটা কবি সম্পূর্ণ যদি না উঠতে পারে অথচ কেটে দেয় ঠাকুরের ভোগের জন্য কোনো গৃহকর্তা কোনোদিন ফিরে ঠাকুরের ভোগের জন্য কেউ ভিক্ষা আসে যা যতটুকু সামর্থ্য সে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বৃন্দাবনে গিয়ে দেখবেন সেখানে তাও ভিক্ষা দেয় না, আটা ভিক্ষা দেয়, ওখানে আটা খায়। আমাদের এই মন্দিরে কৃষ্ণ ভগবান আছে না, মানে অন্ন খান, কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ ভগবান লুচি পরোটা খান, উনি কিন্তু অন্ন খান। বৃন্দাবনের কোন মন্দিরে অন্ন ভোগ দিয়ে দেখবেন, সব জায়গায় পরোটা, লুচি, কচুরি, রায়তা, দহি। সেখানকার ভগবান আমাদের বাঙালির পরিবেশ আমাদের মতো, কাজে ওখানকার ভগবানকে সেখানকার লোকের পরিবেশ অনুসারে সেভাবে তাকে খাবার দেওয়া। ভিক্ষা করে করে কিছু আশা সংগ্রহ করছে, সারাদিন ভিক্ষা করে মানুষ সবাই দেয়। এখন তো থাকে তো রাস্তায় গাছের নিচে ঘুমায়, গাছের নিচে দিন কাটায়, রাত্রে কাটায়। এত প্রচন্ড শীত, আপনারা একটু বৃন্দাবনে গেলে দেখবেন কি শীত আর কি গরম। নাগালে যারা গেছে তারা বুঝবেন, শীতের দিনেও প্রচন্ড শীত, গরমের দিনে প্রচন্ড গরম। এখন রুটি তৈরি করবে কি দিয়ে করবে? জল দিয়ে আটা এরকম করে করে রুটি বানায়, শুকনো পাতা জল করে রুটি সেঁকছে, সেঁকে তারপরে ভোগ দেওয়ার পরে প্রসাদ পেয়ে শুয়ে গেছে গাছের নিচে। ক্লান্ত দেহ, বয়স্ক মানুষ, মদন মোহনের বিদ্রোহ সাথেই থাকতো। মদন মোহন ডেকে তুলছে যে সনাতন কি ভোগ দিচ্ছে, তো খাওয়া যায় না, কাঁচা কাঁচা দলা দলা আটা, মিষ্টিও নাই, কিছুই নাই, খাওয়া যায়, তুমি খাইলে কেন? তুমি ভোগ দিচ্ছ এই জন্য খাইছো, আমার ভয়ে ভয়ে খাইছে, যা ভিক্ষা করে পেয়েছি তা দিয়েছি, তুমি খাও, যদি খেতে ইচ্ছা না করে দাও দিয়া। ভালোবাসা কত গভীর হতে পারে। আজও দেখবে মদনমোহন মন্দিরে একটা আটাকে দলা করবে দুপুর বেলা, অন্য দ্রব্য ভোগ দেবে, ভোগ দেওয়ার সাথে ওই একটা আটার দলা আদৌ ভোগ দেওয়া হয়। একটা ওদের ভাড়ায় হিন্দি ভাষা বলায় আঙ্গা করি ভোগ, সেই ভোগটা আদৌ বৃন্দাবনে আছে। ভগবান আপনার আমার কাছে কি চাইছেন? প্রাণের ভালোবাসাতে চাইছেন। এইখানে যে সমস্ত দ্রব্যগুলি আছে সবাই আপনার চিনেন, সন্দেশ আছে, আপেল আছে, কলা আছে, জিলাপি আছে, লাড্ডু আছে, তাই না? বাই নেম, এই নামটা জানেন বা চেনেন না এরকম কেউ নাই। ছোট্ট শিশু যে আছে তাকেও জিজ্ঞেস করে বলবে এটা লাড্ডু, এটা জিলাপি। কিন্তু এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা কিন্তু এই নামে কেউ ডাকবেন না, সবাই বলবেন আমাকে প্রসাদ দেন। তাহলে জিলাপি যদি জিজ্ঞেস করে, যখন আমাকে কিনলেন দোকান থেকে তখন তো আমার নাম জিলাপি বলছে, আমার নামের তো কোনো পরিবর্তন ঘটেনি, বা ফিজিক্যালি চেহারাও তো কোনো পরিবর্তন ঘটে না, আমার তাই নামটা বদলেন কেন আপনারা? এখন আমার চেহারা পিছনে বদলে গেছে, আপেল আপত্তি করতে পারে যে আমি তো আপেল ছিলাম, আমার সার্জারি করতেন, চাকু দিয়ে কাটছেন, আমাদের সার্জারি করছেন না, আমার কামড়া ফেলে দিচ্ছেন, প্লাস্টিক সার্জারি করছেন, সাদা বানিয়েছেন আমাদের, আগে লালা ছিলাম, এখন প্লাস্টিক সার্জারি করে আমাকে সাদা বানিয়েছেন, বানিয়ে দিয়ে করতেছেন আমার প্রসাদ দেন, বলতেন ভগবানের বিগ্রহ বসা আছে ওখানে, আর ভক্ত বসা আছেন এখানে, ডিস্টেন্স না, দূরত্ব না, কিন্তু ভগবান কি নিচ্ছে এখান থেকে, ওখানে বসে আপনাদের অন্তরের ভালোবাসা নিয়ে গেছে। এই জন্য 1 ঘন্টা আগে জিলাপি, 1 ঘন্টা পরে এসলাম প্রসাদ। এই বলতে আমার নামও যা, আমিও তা, আমার নাম যুক্ত করে দিয়ে নিবেদন করছেন, এর সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি, তোমার অন্তর্গত ভালোবাসা মিশন সবটুকু আমি নিয়ে গেছি, তাকে কিন্তু তোমাকে আমি দিয়ে কি সহজ হয়ে মহাপ্রভু করছেন, নাম নাম আকারে নিজে সত্য সত্যি, কি সুন্দর করে প্রকাশ করছেন আমাদের মতো মানুষকে। শ্রীমান মহাপুর অবদান অপূরণীয়। আমরা যারা বাঙালি তারা খুব কৃতজ্ঞ হওয়া উচিত শ্রীমান মহাপ্রভুর কাছে।
আজ থেকে 500 বছর আগে যে বাংলা, সেটা সংস্কৃত মিশ্রিত বাংলা বলা যায়, অনেকেই উচ্চারণ করতে কষ্ট হয়। কিন্তু চৈতন্য চরিতামৃতের যে বাংলা, যে সহজ বুদ্ধ বাংলা, যে কৃষ্ণদাস কবিরাজের লেখা, কিরকম লেখা, মহাপ্রভু লীলা অন্তর্ধানের বেশ কিছু পরে, প্রায় 50 বছর পরে এই বইখানা তিনি লিখছেন। লেখার জন্য তিনি কৈফিয়ত দিচ্ছেন। যদি কেউ জিজ্ঞেস করে, এটা তো অর্ধ শতাব্দী আগের ঘটনা, লিখলেন কি করে? ঘটনা বলছেন, আমি আত্মস্থ আমি করতে দিচ্ছি, আমি গল্পে লিখছি এবং লিখছি। কিভাবে দেখা যায়? আপনিও দেখতে পারেন, ভাবনা কবি লোচন দাস বৈষ্ণব সাহিত্য যারা পড়ছেন অনেকেই তার নাম জানেন। নিমাই যেদিন বিয়ে হয় সেদিন একটা দুর্ঘটনা ঘটছে, বিশ্বকবির সাথে বিয়ের দিনে। দুর্ঘটনাটা আপনারা জানেন। বাসর করে যাচ্ছেন বিশ্বপ্রিয়কে সাথে নিয়ে নিমাই, তখন বাম পায়ের এই বুড়ো আঙুলটা ফেটে গেছে, আঘাত করে চৌকাতে। এই আঙুলটা ফেটে যাওয়ার পরে বিশ্বপ্রিয়তে একেবারেই নববধূ আরো দিয়ে যান, কি অমঙ্গল তার ভাবনার জীবনে সে আসছে। এই অবস্থা বিশ্বপ্রিয় কি করতে পারে? গভীর যাচ্ছে, নিজেই যে বিয়ে শাড়ির আদর সেই মহাপুর আঙ্গুল বেঁধে দিচ্ছে। লোচন দাস কবি বহু দূরে থাকে, সে কয়েকদিন পরে লিখে নিয়ে বলতে, নিমাই এটা তুমি পড়ো। পরে জিজ্ঞেস করতে, তুমি কি করে জানো? আমি জানি আর বিষ্ণুপ্রিয় জানি। আমার বাড়িতে আমার মা সতী দেবী আছেন, আমার বাড়িতে একটা কাজের লোক আছে, আমার দেখাশোনা করে। ঈশান ও জানে না, মাও জানে না, বিষ্ণুপ্রিয়া জানে আমার সাথে সাথে। আর তুমি তো বহু দূরে থাকো, তুমি কি করে জানলে ঘটনাটা? বলছে, নিমাই তুই যত দূরে থাকে না কেন, আমার হৃদয় রাজ্যের বাইরে না। প্রতিদিন একবার মুক্তি কেন ধ্যান করি, ধ্যান করতে করতে গভীর রাত্রে রক্তাকতালম যুগল তোমার পুষ্টপ্রিয়া দিশেহারা ছেলে পুত্রে বিয়ে সারের আচরণ দেখে তোমার পা সব আমি ঘরে 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 বসে বসে দেখতে। এই যে ভাবনাটি অন্তরাজ্যে যে মানুষের, সে মানুষটি কত বড় গভীর ধ্যানমগ্ন মানুষ হতে পারে। এই জন্য বলেছে, সাধনা স্মরণ লীলা না করি অবহেলা। আপনি প্রতিদিন স্মরণের মনোযোগী রাখেন। মহাপ্রভুকে দর্শন করা নবদ্বীপে দিতে হয় না, বাড়িতেও পারা যায় যদি ভাবনার সঙ্গে যুক্ত হওয়া যায়। এই ভাবনাটি অন্তরের বিষয়, ভাবনার বিষয়। নামের ভিতর যে শক্তি কিরকম, নাম প্রচার করতে গিয়ে মহাপ্রভু খুব বৃত্ত পরিবেশের ভিতর দিয়ে গিয়েছে। যারা মহাপুরুষ সম্পর্কে অভিযোগ করছে নিমাইকে, তারা কিন্তু খুব দূরের লোক না, তার বাড়ির পাশেই লোক। যার বাড়িতে নিত্য কীর্তন হতো সেই লোকের নাম তার মোকারা শ্রীবাস পণ্ডিত। বাড়িটি নবদ্বীপে এখনো আছে, এখন শ্রীবাস অঙ্গর নামে পরিচিত। তার বাড়ি নবদ্বীপে জন্মেছেন, কিন্তু আপনাদের বাড়ির কাছে একেবারে অতি কাছে। তারপরে আপনাদের পাশের জেলে থেকে গ্রামের নাম পঞ্চখণ্ড, থানা বিয়ানীবাজার, জেলা মৌলভীবাজার। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে তহসিল এইখানকার এই দেশের মানুষ। তার বাড়িতেই প্রতিদিন কীর্তন হয়। কীর্তনটা ভালো লাগে না, কারণ নতুন কোনো জিনিস যদি আসে অন্যের কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আর একটা জিনিস, সেটা হল উচ্চবর্ণের হিন্দুদের অহমিকা বোধ ছিল। অহমিকা বোধটা মানুষের জন্য কল্যাণকর নয়, বিশেষভাবে ধর্মপথে অহংকারটা ঠিক। যিনি যারা বাধা দিচ্ছেন তার মধ্যে একজন লোকের নাম শুনছেন, তাপাল গোপাল। মানুষের নাম গোপাল থাকে, তাপাল তো থাকে না। তাপাল তো ধরে কেন করতে গোপাল মানুষের নাম হতে পারে, তাই না? আমাদের দেশের তাপাল হইল কেন? অর্থাৎ বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, যা দরকার নাই তাও বলে। এটাকে ইংরেজিতে এটা
বাংলায় কি বলে, বাংলা ব্যাকরণে বাতাল বলে না, বাতাল, ওভার টকিং, বেশি কথা বলে, বেশি কথা বলে বাতাল, বাতাল সব অপভ্রংশ হয়ে গেছে, তাপল হয়ে গেছে, এই জন্য লোকটার নাম বলে তাপাল। এই লোকটা খুব বিরক্ত বোধ করে, এই যে কীর্তন হয় এটা তার ভালো লাগে, শুধু নিজে দায়ী না, আর তাতে কেউ না যায় সেই ব্যবস্থাও সে করে, নিজের অর্থ ব্যয় করে। বাড়ির সামনে মাংস এবং মদের হাড়ি রেখে আসে, যাতে করে ভোরবেলায় রাস্তা দিয়ে যারা হাঁটবে তারা যেন দেখতে পায় বাড়ির সামনে এই ঘটনাটি যখন দেখা যাচ্ছে ভেতরে, তাহলে এই ঘটনাটাই ঘটছে। এটাই পাবলিকলি শো করা, জনগণের কাছে নিলাইকে অমর্যাদা করা, অপমান করা, এগুলো দৃশ্য। কিন্তু এই লোকের অসুখ হয়ে অশুভ কর্মের ফল আজও আর দুদিন পর হোক আমাকে পেতে হবেই হবে। রোগটার নাম আপনারা জানেন, রোগের চিকিৎসা এখন আছে, সে সময় ছিল না। ইংরেজি বলে লেপ্রোসি, আর বাংলা বলে কুষ্ঠ রোগ। এটা মানে শরীর পচে শেষ হয়ে যায়, ওটার মেডিসিন এখন আছে, একসময় ছিল। এই পা থেকে শুরু হয়, আস্তে আস্তে শরীরের সমস্ত অংশ ছড়িয়ে পড়ে, দ্রুত গতিতে মাংস হাত থেকে ছড়িয়ে পড়ে পড়ে যায়। এই কঠিন পীড়া, এত দুর্গন্ধ, তাতে তার কাছে কোনো মানুষ থাকতে চায় না। এই কঠিন পীড়াটা বাড়ির সন্তান সন্ততিরা তাকে বাড়ি থেকে বের করে দিতে কতদিন রক্ষা করা যায়? এভাবে দিকে রাস্তার পাশে, সেখানে রাস্তা যারা হাঁটে তারা বিরক্ত বোধ করে, এটাতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে, যারা রাস্তা দিয়ে হাঁটে তারা বলছে তুমি এখান থেকে সরে যাও। এখন আপাল গোপাল ভাবে যে প্রিয়জন ছিল আমার সন্তান সন্ততি, তাদের কাছে আমি বিরাট ভাবলাম, চলে আসছি বাড়ি ছেড়ে রাস্তায়, কত তাদের কাছে আমি অভাজন, আর তো আমাকেও দেখাবো, মৃত্যুর পরে আমাকে পড়াবে এমন কোনো মানুষ আছে। আমি চেষ্টা করি কোনো রকমের কি শ্মশানে গিয়ে থাকি, ওইখানে মরলে তো আর আমার কেউ নেওয়ার প্রয়োজনীয় দেখা দেবে। হঠাৎ প্রচন্ড ঝড় এবং প্লাবন শুরু হয়ে, তখন কাতর স্বরে ডেকে বলছে, প্রভু বিনায়, জীবনে কোনোদিন তোমাকে আমি সুখ দেব, চিরকাল তোমাকে অপমান করছি, আমার নিজের পয়সা ব্যয় করে অপমানের দ্রব্য সংগ্রহ করে তোমার বাড়ির সামনে রেখে আসছি, এই দুঃসময় যুক্তিতে পৃথিবীতে আমার কেউ নাই, তুমি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে দাঁড়িয়ে বলতে, প্রত্যেক জীবনে সমস্ত কর্মফল আমি ভোগ করবো তোমার। কি সহজ তোমরা শিক্ষা দিচ্ছেন, যে কথাটি বলছেন গীতাতে, অপিজে সুতরা কারো বলরকম অনন্য ভাব সাধে অতি দুরাচারকেও ভগবান গ্রহণ করে। ভাগবতের মধ্যে দেখবেন অনুরূপ কথা আছে, যখন কালীয় দমন তাকে যখন মারে, তখন কালীয় সুন্দর কথা বলছে, পৃথিবীর মানুষ কি করে, সাধারণ প্রদান করে, সমস্ত অর্পণ করে, শ্রীকৃষ্ণ অর্পণামস্তু, ভগবান তোমাকে দেয়, তাই না? তা আমি কি দেব? আমার তো সাধারণ প্রদান নাই, আমার দেওয়া কি? তুমি আমাকে যা দিচ্ছ আমি তোমাকে তাই দিই, আর তোমার যা আছে তা আমাকে দেবে। মৃত্যুকালে তোমার সাথে আমার কথা থাকবে, আমার সমস্ত বিল ঢেলে দেব তোমার চরণে, আর তুমি দেবে চরণ দেব আমার মাথায়, তখন আমি কি সুন্দর কথা, যে আমার তো দেয়ার মতো কিছু নাই, এত কতখানি বিষ, বিলগুলি কি করবো, মানুষকে দেয়া যাবে না। আমার উপর দিয়ে চলে গেলে পাখি পর্যন্ত মরে দেয়, এই বিষ কি গ্রহণ করবে? একমাত্র গ্রহণের যোগ্যতা তোমারই আছে, আমার সমস্ত বিল ঢেলে দেব তোমার চরণে, আর তুমি দেবে তোমার চরণ দোকান আমার মাথায়। দেখবেন কালীয় দমন নিলে এরকম কৃষ্ণের চরণ দোকান কালীয় মাথার উপরে ছবি আছে না ঠাকুর। এই ছোট ছোট কথা ভিতরে কি অপরূপ শিক্ষা দেয়া আছে আমাদের সমাজ জীবনের জন্য। মহাপুরুষদের কীর্তন ভারত সৃষ্টি করছে, যারা সৃষ্টি করছেন তাদের নাম আপনারা জানেন, তারা কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থায় অত্যন্ত সম্মানিত মানুষ, চাকরি জীবনে তারা কারা জগাই মাদের নাম তো শুনছে,
তারা জন্মগত সংস্কারে ব্রাহ্মণ সন্তান, খুব কোয়ালিফাইড, খুব শিক্ষিত। আপনার এই থানাটার নাম হবিগঞ্জ থানা, তাই না? পাশে বাহুবল থানা, তারপর নবীগঞ্জ থানা। সিলেট শহরের থানা, সেই থানাটার নাম সিলেট থানা না, ওটার নাম কোতোয়ালি থানা। তাহলে এই সব জায়গায় যদি এরকম নাম হইতে পারে, এটা হবিগঞ্জ থানা, বাহুবল থানা, নবীগঞ্জ থানা, সোনারঘাট থানা, তো সিলেটের থানাটার নাম হলো কোতোয়ালি থানা। এই হলো তাই, ওটা সিলেট থানা হয়ে গেল। সিলেট থানা বলে না, ওটা কোতোয়ালি থানা বলে। কারণ ফার্সি শব্দ নগর কোতোয়াল, এসপি সুবানগড়া পুলিশ যে শহরে বসবাস করেন, যেখানে অবস্থান করেন, এই যে নগর কোতোয়াল যেখানে থাকেন, সেটাই ওই জন্য নাম হয় কোতোয়ালি থানা। এই যে জবাই মাথায় তখনকার দিনের সিটি এসপি সাহেব ছিলেন, এই জন্য নগর কোতোয়াল বলা হয়। তখনকার দিনে পুলিশ অফিসার 500 বছর আগে পুলিশ অফিসার বিয়ে করতেন না এসপি সাহেব। এরাই ভিতরে বাধা সৃষ্টি করছেন অফিসিয়ালি। কঠিন কথা সহজ করছেন, এই আবেদনটা করছেন কীর্তন বন্ধ করে দেওয়ার জন্য। গিয়ে অভিযোগ করছেন চাঁদ কাজের কাছে, যে নিমাই জগন্নাথ মিশ্রের ছেলে, তোর মাকে আমরা চিনি, আমাদের প্রতিবেশী মেয়ে সচি, ওর একটা অভদ্র ছেলে জন্মেছে, ওর কারণে দিনের বেলা তো যাই হোক, রাতের বেলা কেউ ঘুমাতে পারবে। কতগুলি লোক জড়ো করে আর হরিনাম কীর্তন করে, এটা একটা অশান্তির কারণ। এটা আইনটা আছে যে অনেক বিঘ্ন না করে, কেউ পড়াশোনাকে তুলে ধরছে এমন ভাবে যেটা একটা অশ্লীল অশোভনীয় আচরণের এরকম তাই কি করা যায়। 144 140 দ্বারা ফৌজদারি কার্যবিধি যেটা বন্ধ করে দেওয়া। ও যদি লোকজন নিয়ে রাস্তায় নামে, তাহলে এটা বন্ধ করে দেবে। ও যে ইনস্ট্রুমেন্ট যন্ত্রগুলি সাথে নিয়ে নামে, মৃদঙ্গ কর্তা, ওগুলি ভেঙে দেবে, তবেই বন্ধ হয়ে যাবে। এই কথা শোনার পরে মহাপ্রভু নিমাই ওই দিনই কীর্তন নিয়ে চলে গেছেন, যে আদেশ দিচ্ছেন তাৎকালীন বাড়ি। এটা একটা আইন অমান্য আন্দোলন না? তাৎকালীন ভাবতে পারবে এটা 20-22 বছরের কম হবে, 18-19 বছরের একটা ছেলে আমার আদেশটা পালন করেই নেয়, বরং চোখের দৃশ্যতাপূর্ণ আচরণ আমার সাথে করছে। এই কীর্তনের দলগুলি নিয়ে আসছে আমার কাছে। এখনো দেখবেন না, নাম কীর্তনের দল আছে না, দেখবেন শ্রীগুরু সম্প্রদায় আছে না, তারপরে পারিকৃষ্ণ সম্প্রদায়, এক একটা সম্প্রদায় শব্দ হতো না, ওখানে তো লিখতে পারতো শ্রীকৃষ্ণ কীর্তনের দল, এগুলো লিখতে পারতো না, সম্প্রদায় লেখে কেন? এই যে কীর্তন দল আসে, দেখবেন হারমোনিয়ামের গায়ে সম্প্রদায় লেখা শব্দ আছে। সম্প্রদায় এই শব্দটা কেন হবে? নিমাই মহাপ্রভু আদেশ দিচ্ছেন, শিবাস, গদাধর, অদ্বৈত, তোমরা তার এলাকার থেকে একটা করে কীর্তনের দল নির্দিষ্ট সম্প্রদায় করে আমার সাথে এসে নবাব বাড়িতে যাবে। এই জন্য সম্প্রদায় শব্দটা কীর্তনের হারমোনিয়ামের গায়ে এখনো দেয়। কীর্তনের দল লিখতে পার্টি লিখতে পারতো, ইংরেজি লিখতে পারতো, তাই না? তাছাড়া দল একটা সম্প্রদায়। এই 5-6টা দল, শিবাসের দল একটা, অদ্বৈত প্রভুর দল একটা, গদাধরের দল একটা, এরকম ভিন্ন ভিন্ন সম্প্রদায় তৈরি করছে। এগুলি একসঙ্গে কীর্তনের দলগুলি নিয়ে গেছেন তাৎকালীন বাড়ি। ঠিক সন্ধ্যা এরকম সময় তাৎকালীন খুব সাংঘাতিক লেগে গেছে। নাওরত বার্তা ছেড়ে কথার তো মর্যাদা রাখেই না, কি দৃষ্টিতাপূর্ণ আচরণ আমার বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে, কতগুলি লোকজন নেই সম্মিলিত ভাবে, এটা তো দিচ্ছেন অভদ্র আচরণ। নিমাই ঘরের কাছে গিয়ে বলতেন, মামা তুমি নাকি আমার কীর্তন বন্ধ করতে বলছো। গেছে আরো লেগে প্রশাসনের অধিকর্তাকে তখন পারিবারিক সম্পর্কে কথা বলা যায় না, তাকে মাননীয়, মহামান্য এই সমস্ত অ্যাডমিশন করতে হয়। কিন্তু তা না বলে বলছে একটা পারিবারিক গ্রাম্য সম্পর্ক, বলছে মামা তুমি নাকি আমাকে কীর্তন বন্ধ করতে বলছো। বলছে হ্যাঁ। তুমি মামা বলে কেন?
তুমি রাগ হইলে কেন? নীলাম্বর চক্রবর্তী আমার মায়ের বাপ, আমার দাদু, তার বাড়ি আর তোমার বাড়ি পাশাপাশি না? তুমি তো আমার মামা হও না? এই মামা রাখছি, অন্যায় করছি, ভুল করছি। শুনে বলেন না, আমি তো এরকম করে আমাকে বলা হয় না। কথা উপস্থাপন করার মধ্যে টেকনিক আছে, ভাষা ব্যবহারের মধ্যে কৌশল। আপনি মিথ্যা কথা বলছেন, এ কথা আদালতে বলা যায় না, বলার কথাটি সত্য নয়। কোর্টে দাঁড়িয়ে যদি বলেন আপনি মিথ্যা কথা বলছেন, এটা আইনের ভাষা না, সেখানে বলতে হয় কথাটি সত্য নয়, কথা এটা বলতে কথাটি বিপরীত মুখী, এইভাবে বলতে হয়। কিন্তু যেভাবে উপস্থাপন করছেন, সেই উপস্থাপনটা মহাপ্রভু খুব কৌশলে করছেন, খুব টেকনিক্যাল সাইডে। কোন প্রসঙ্গে কোন জায়গায় কি কথা বলতে হবে। দামের তার সেনাবাহিনী রেডি করা আছে, আমাকে কীর্তন বাধা দিতে পারতো। এই লোকদের ইনসিকিউর নিরাপত্তা, এই যে দায়িত্ব আমি নিয়ে আসছি, যদি কোনো অঘটন ঘটে এই দায়িত্বটা কে বহন করবে? খুব সুচিন্তিতভাবে কথা বলছে, কোন মুহূর্তে কোন কথা বলা দরকার এবং কিভাবে বলা দরকার। তুমি তাহলে কীর্তন তো সিংহাসন বাড়াইতেই করো, বা আশেপাশে কোনো কোথাও করতে পারো, রাস্তা রাস্তায় ঘুরে কীর্তন করো, এই প্রয়োজনটা কি? এইটা তোমাকে ব্যাখ্যা করে আমি বুঝাই মামা। স্থাবর জঙ্গম সংস্কৃত ভাষা, অর্থাৎ নড়তে পারে না, গাছ পাথর মাটি, এদের তো করার শক্তি নাই। এদেরকে উদ্ধার করা, ত্রাণ করার জন্য আসছে, এই জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে হরিনাম করি। এটা কি কোন অন্যায় কাজ? বলছে না রে বাবা, আমি তো তার বুঝি নাই, প্রাণ করে হরিনাম করে আমার কোনো কথা বলার মধ্যে টেকনিক আছে, কোন কথায় কোন প্রসঙ্গে কিভাবে কথাটা বলতে হবে। এখনো দেখবেন হরিনাম যজ্ঞ যদি শেষ হয় ৭২ প্রহর বা ৫৩ প্রহর, এরপরে নগর কীর্তন ঘুরে এসে নদীগঞ্জ ভেঙে তারপরে প্রস্তুতি মন্দির ঢুকে অনুষ্ঠান শেষ সমাপ্ত করে। এটি মহাপ্রভু করে গেছেন। কীর্তনের শেষের দিন নগর কীর্তন করে, সে অনেক লোক আর ৫-৭ জন লোক, ২ লোক আর ২০০০ কিছু না কিছু করে রাস্তাটা ঘুরে এসে তারপর অনুষ্ঠানটা শেষ করে। এটি মহাপ্রভুর কাজ। অর্থাৎ মানুষের বাড়ির কাছে গিয়ে হরিনাম করে তাকে নাম শুনে আসে। এই কথা কি সুন্দরভাবে তুলে ধরছে। নাম নামাকারী নিরসর্ব শক্তি তৎপ্রার্থিত নিয়ন্ত্রণকাল তিনাতম জঙ্গল সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সতর্ক। এরকম মান দিচ্ছেন কাকে? কাকে দিচ্ছেন? হরিদাস ঠাকুরের বাবার নাম মনোহর, মায়ের নাম উজ্জ্বলা। পালিত হয়েছেন একটা ভিন্ন পরিবেশে হবিগুল্লার বাড়ি। এক বুঝতেই তো ৫০০ বছর আগে হিন্দু সমাজের কত কঠোরতা, যেখানে আপনার আমার মতো মানুষ অবহেলিত ছিল কোন একটা সময় উচ্চ বর্ণের হিন্দুর কাছে। মানুষ জন্মগত কারণে অবহেলিত হবে, এ কথা কৃষ্ণ ভগবান বলেন। এটারে ভুল ব্যাখ্যা আছে। গীতাতে কি বলা আছে? চতুর্বর্ণময় আশিষ্টান মূল কর্ম বিবাহ বলছেন কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে আপনাদের হবিগঞ্জী ব্রাহ্মণ পুজো করেন। হবিগঞ্জ জিতি সাহেব, ডেপুটি কমিশনার সাহেব, উনি ব্রাহ্মণ। হবিগঞ্জ এটা কিভাবে চলবে সমস্ত পরিকল্পনা ওনার হাতে নিয়ন্ত্রিত করে। ওনার ব্রেনটা দিয়ে সমাজ এখানকার সমস্ত ব্যবস্থাকে সুনিয়ন্ত্রিত রাখে। ইনক্লুড ব্রেন অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকার থেকে ব্রাহ্মণের দায়িত্ব দিতে তুমি সমাজটাকে হবিগঞ্জ এলাকায় সুন্দর সুশৃঙ্খলভাবে বাঁধিয়ে রাখে যেন বিঘ্ন। এসপি সাহেব ক্ষত্রিয়, চুরি হোক, ডাকাতি হোক, মার্ডার হোক, সঙ্গে সঙ্গে তিনি 999 টেলিফোন করে চলে যায়। ক্ষত্রিয়ের কাজ, ক্ষত থেকে ত্রাণ করে। বৈশ্য চেম্বার অফ কমার্স তারা চিন্তা করে যে আগামী 1-2 মাস পরে যদি লকডাউন হয়, রোজার মাসে মানুষের কি কি খাদ্যের প্রয়োজন হতে পারে, কতটা খাদ্যের প্রয়োজন হতে পারে ডিশ থেকে, তারা আগের টাকাকে সংরক্ষণ করার চেষ্টা করে। শূদ্র যারা বাইরে অন্যকে সাহায্য করে। এখান থেকে জন্মের কোনো কথা আছে? আপনাদের বাড়ির কাছে একটা বড় ক্ষত্রিয় আছে, নাম ধরে নাম থেকে গেছে, বাসায় গেছে, খুব বড় ক্ষত্রিয়।
সে ক্ষত্রিয় ছিলেন এই হবিগঞ্জ জেলার লোক, সোনালী ব্যাপারে শ্রিয়া দত্ত, উনি কি ক্ষত্রিয় না ব্রাহ্মণ? তার মেয়ে আর দয়নিকা দত্ত ব্যারিস্টার করেন, তার মেয়ের নামে খুব বড় ডাক্তার নিউ ইয়র্কে। এখন শ্রিয়া দত্তকে কি ক্ষত্রিয় বলবেন না ব্রাহ্মণ বলবেন না শূদ্র বলবেন? ওনার কর্মে উনি কি ক্ষত্রিয় না ব্রাহ্মণ? তাহলে জন্মগত ভাবে যে ভাগ করা হলো এটা কি ঠিক না কর্মের ভাগে ভাগ করা হলো ঠিক? 9টা সেক্টর মধ্যে একটা সেক্টর কমান্ডার ছিল শ্রিয়া দত্ত, চিত্তরঞ্জন দত্ত, বাড়ির জুনারে গ্রামের নাম বিরাশি গ্রাম, বিরাশি গ্রাম। এই লোক কি ক্ষত্রিয় না ব্রাহ্মণ? তাই কৃষ্ণ ভগবান যা বলছেন সেটাকে আমরা পালন করি। কৃষ্ণ বলছেন মায়া আশিস নাম গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্মের কথা বলা হচ্ছে, জন্মের কথা বলা হয়। শ্রিয়া দত্ত যদি ক্ষত্রিয় হয় তাতে কোনো আপত্তি আছে কারো? তার নামে একটা ঢাকাটা রাস্তা করা হচ্ছে, তাই না? তাকে আমরা সম্মান, আমরা গৌরবতা দিয়েছি তাকে, বৃহত্তম তার যে স্বাধীনতা তার সংগ্রামে তার অবদানের জন্য। এখন মহাপ্রভু এইগুলি রোধ করছে যে জন্মগতভাবে মানুষকে অবহিত করা, অবাধ ঘোষণা করা এটা সঠিক নয়। এই হরিদাস ঠাকুর তো সমাজ ব্যবস্থায় তৎক্ষণিক সমাজে সম্মানিত হওয়ার কথা। হরিনাম তাকে দেবতার পদমর্যাদা দিচ্ছে। আর একজন লোকের নাম শুনছেন, সে একজন মহিলা, তার নামও কম বেশি শুনছেন, লক্ষ্মীরা, অতীব সুন্দরী। তিনি এসে বসে আছেন মহাপ্রভুর সবচেয়ে প্রিয়জন ভক্তদের মধ্যে হরিদাস, তাকে বিভ্রান্ত করার জন্য। যিনি পাঠিয়েছেন তার নাম রামচন্দ্র খান, বাড়ি বেনাপুর, সীমান্তরূপাত্তা। 1964 জলদি আগস্টের পর ওই বনগাটা ওই ইন্ডিয়া, ওটা তো দখলের স্থাপিত, দখলের অধীনে ছিল। এই বেনাপুরি হরিদাস ঠাকুর জন্মস্থান। তিনি সেখানে থাকতেন। তাকে পরীক্ষা করার জন্য, ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তো কোনো অন্যায় কাজ করে না, কিন্তু অপমান করার জন্য এই ব্যবস্থাটি করতেন। তার নাম রামচন্দ্র খান। বসে আছে কিন্তু সামনে হরিদাস ঠাকুর বলছেন যে আমি 3 লক্ষবার নাম জপ শেষ না করে কথা বলি না, অন্য গ্রহণ করে তুমি বসে থাকো ওখানে, আমি তোমার সাথে কথা বলবো, আমার জপ যেন শেষ হবে। মেয়েটি চলে দেখবে, তার পক্ষে তো ক্ষুধার্ত ক্লান্ত অবস্থা থেকে উত্তীর্ণ হওয়া সহজ না। সে দিদি বলবে ঠাকুর তুমি যে দেবতা তা তো আমি জানতাম না, তোমার মতো একটা মানুষকে অপমান করার জন্য অর্থের বিনিময়ে আসছি আমি তোমার কাছে। আমার আগে আরো লোক আসার কথা ছিল, বলতে হ্যাঁ জানি যে অর্থ দিয়ে লোক পাঠাবে আমাদের তোমার আগে, তার নাম ছিল লক্ষ্মী, সে আসে না, তুমি আসছো, তো তুমি তো সবই জানো আমার, আমার কি হবে এই জীবনে? অতীত জীবন তো অশুভ জীবনে আমার ভরা, আর এখন তোমার মতো দেবতাকে অমর্যাদা করার জন্য আসছে। আমার এই দুর্ভোগ থেকে আমি অব্যাহতি পেতে পারি কি করে? তুমি আমাকে বলে দাও, আমি তোমার কারণে আসছি তো। বলতে তুমি যাও, গঙ্গায় গিয়ে স্নান করে চলে এসো, আমি তোমার পরিবার মালা তুলে দিচ্ছি, বলে যে আমি জপ করো, অতীত জীবনের সমস্ত কর্মফল আমিই ভোগ করো। কি সহজ সুন্দর নামের অর্থ দিচ্ছে। বলতেন নাম নামাকারী নিজ শক্তি স্তপ্তার্পিত নিয়মিত স্মরণকাল। এই হরিনাম করার অধিকার সমস্ত মানুষকে দেয়া আছে। এখানে কোন ব্যক্তি বিশেষ বা সামাজিক ভাবে উচ্চ বর্ণের নিম্ন বর্ণের এমন করে বলা হয়নি, সবাইকে অধিকার আছে। ভগবান করুণাময়। এটি কিরকম? এর থেকে সিরিয়াস কথা বলি, সিরিয়াস কথা থাকে। আপনারা দ্রৌপদীর নাম শুনছেন, অত্যন্ত সুন্দরী। তাকে প্রকাশ্যে দিবালোকে অমর্যাদা করতেছিল দুর্যোধন, দুঃশাসন, রাজসভা। সেখানে বসাতে লোক সব হাইলি কোয়ালিফাইড, সব ব্রেনি লোক। ভীষ্ম, যুধিষ্ঠির এরা তো বসা ছিল, তাই না? তারা একবার প্রতিবাদ পর্যন্ত করেনি। তাকে সেভ করা, রক্ষা করা তো দূরের কথা, প্রতিবাদ করে না।
যখন দ্রৌপদী দিশেহারা, সমস্ত কিছু তার বিপরীত বিপন্ন পথে, তখন বড়দে প্রার্থনা করছে ভগবান কৃষ্ণের চরণে যে পৃথিবীতে আমার বলতে আর কেউ নাই, যারা কাছে বসে আছে তার অকার্য করে বসে, তুমি আমাকে রক্ষা করো। কৃষ্ণ অসংখ্য কাপড় দিয়ে রক্ষা করতেন। আমি মায়ের চরণে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই সময় দ্রৌপদী মান্তি পরিগণিকাও টাইম ছিল। তখন কি কৃষ্ণ বলছে আমি তোমার কাছে যাবো না, 5 দিন 7 দিন পর স্নান করে এসো, তারপর আমি তোমার কাছে যাবো? তাকে বলছে? তা তো বলে নাই। ভক্তের আত্মচিৎকার কাছে ভগবান তুলে থাকতে পারেন। এই লক্ষ্যের কাছে লক্ষ্যের অতীত জীবন অশুভ কর্ম ফলে ভরা, কিন্তু যখন বলছেন যে আমি তোমার চরণে আশ্রিত, আমাকে রক্ষা করো, অতীত জীবনের সমস্ত কর্ম ফল থেকে আমাকে মুক্ত করো, রথের সমস্ত কর্ম ফল আমিই ভোগ করবো। আর বেশি কথা বানানো ঠিক হবে না। আমি এখানে আসার আগেই বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য, কাজে আপনাদেরকে বিব্রত করবো এইরকম ইচ্ছা আমার নাই। আর এখানে জয় জগৎ বন্ধু।